দেখো আমি একটা করবো ভেজে নিচ্ছি। পনিরগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়েছি, এবার মশলা দেব। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর অল্প একটু জিরে দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ লবণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবার মশলা দেবো। মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো টমেটো মতো। নেবো টমেটোটা দিয়ে। এগুলো কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটুখানি কালো কালো টাইপের হয়ে গেছে। শুকনো লঙ্কা দিইনি, আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেব। বন্ধুরা এবার মশলা কষানো হয়ে পনির দিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেব। তো এবার ঢেকে দেবো জলটা দিয়ে, এটা ফুটতে লাগুক। বন্ধুরা এবার ঢাকাটা খুলে আর একটা নাড়া দিয়ে দেবো। এখনও জলটা অনেকটা আছে, জলটা কমলে গামাখা হলে তারপরে নাড়াবে। বন্ধুরা আমার পনির হয়ে গেছে, এবার উপর দিয়ে একটু ঘিটাকে একটু ছড়িয়ে দেবো। অল্পই দেবো, বেশি দেবো না। একটু নাড়াচাড়া করে তো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।